মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। আমি আফরোজা নাজনীন সুমি। আজকে এসেছি সংবাদ প্রকাশের পেজ থেকে কোরবানি ঈদের বিশেষ একটি রেসিপি নিয়ে, বিফ কোফতা কারি। তো চলুন না দেখে আসি কি কি লাগছে বিফ কোফতা কারি করতে। বিফ কিমা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, ডিম, টক দই, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, কাঁচামরিচ বাটা, লেবুর রস, লবণ, চিনি, পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং তেল। তো চলুন ছটপট শুরু করে দেই দারুণ মজার এই রেসিপিটি। প্রথমেই আমি এখানে কিমাটাকে একদম মিহি করে নিয়েছি, ব্লেন্ড করে একদম মিহি করে রেখেছি। এর মাঝে আমি দিয়ে নিব রসুন বাটা, আদা বাটা। সবার বাড়িতে আসলে কোরবানি ঈদে আমাদের কিমাটা থাকে, সো খুব সহজে কিন্তু রেসিপিটি করতে পারবেন। সাথে কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। এর মধ্যে গরম মশলা বাটাটা দিচ্ছি। এখানে এলাচ, দারচিনি বাটা আছে, একটু জয়ফল, জয়ত্রী বাটা আছে, কাঁচামরিচ বাটা, ঝালটা স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। চিনি খুব অল্প, চিনিটা দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয়, এটা টেস্টটাও ভালো হয়, খেতে ভালো লাগে। লবণটাও স্বাদ অনুযায়ী, লবণ আর ঝাল যে যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। এর মধ্যে একটু লেবুর রস আর কিছুটা ডিম, খুব ভালো করে এখন এটাকে আমি মেখে নিব। কোফতা করতে খুব একটা বেশি সময় লাগে না, আপনারা কিন্তু এইভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তারপরে যখন অতিথি আসবে তখন কিন্তু রান্না করে ফেলতে পারেন। জাস্ট ভালো করে মেখে নেব। আর কিমাটা একদম মিহি ব্লেন্ড করে নেওয়া আছে, এজন্য হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। ব্লেন্ডারে আপনারা চাইলে একবারে সব মশলা দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। যেটা আমি এখন হাতে মাখাচ্ছি, সেই আদা রসুন সব কিছু একবারে ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করতে পারেন। আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য কিমাটা আগে ব্লেন্ড করেছি এবং সব কিছু পরে এখন মিশিয়ে নিয়েছি। সব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এইভাবে ম্যারিনেট করে আপনারা কিন্তু রেখে দিতে পারবেন ফ্রিজে। 1-2 দিন রেখে দেওয়া যায়, নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে চাইলে, এটা একটা বলি, টেকনিক বলে দেই, জাস্ট এইভাবে কিন্তু ভেজেও খেতে পারেন। আর কোফতা রান্না করে খেলে তো খাওয়াই যায়, শুধু কিন্তু ভেজেও খাওয়া যায়। ভালো করে মাখানো হয়ে গেছে, আমি এখান থেকে কতগুলো কোফতা বানিয়ে নিব। কোফতার সাইজটাও যার যার পছন্দ মতো, এখানে 2 হাতই লাগাতে হবে। আর সবসময় আমাদের কিন্তু খাবার তৈরি করার সময় খেয়াল রাখতে হবে, ফুড হাইজিনটা মেনটেন করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা যখনই কোনো কিছু রান্না করব, এই ফুড হাইজিনের ব্যাপারটা মাথায় রাখব। জাস্ট এইভাবে কতগুলো বলের মতো করে নেব। আমি বেশ কিছু বানিয়ে নিচ্ছি। এই ফাঁকে চুলাটা জ্বালিয়ে দিল। তেলটা গরম হতে হতে আমার কিন্তু কোফতাটাও বানানো রেডি হয়ে যাবে একসাথে। জাস্ট চুলাটা জ্বালিয়ে দিই। আপনারা চাইলে এভাবে কোফতাটা বানিয়ে রাখতে পারেন, আবার জাস্ট কিমাটা করে সব মশলা মিশিয়েও রেখে দিতে পারেন। খুব অল্প তেলই লাগবে, খুব বেশি তেল লাগবে না, যেহেতু আমরা ভাজবো না। তেলটা হালকা গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। কোফতা আমরা অনেক সময় ডুবো তেলে ভেজে নেই, যেটাতে আসলে আমি বলবো শরীরের জন্য একদম ভালো না। ডুবো তেলে ভেজে নেওয়াটা, অনেক বেশি তেল কখনোই ভালো না। আমরা কিন্তু এইভাবে কোফতাটা করতে পারি। এটাতে তেল খুব অল্প লাগছে, কিন্তু কোফতাও খাওয়া হচ্ছে এবং খেতে কিন্তু একই রকম লাগছে। জাস্ট পেঁয়াজটা হালকা রংটা আসলেই আমি এর মধ্যে বাকি মশলাটা দিয়ে দেব। এখানে আবার আমি সব মশলা অল্প অল্প করে দিয়ে দিব, যেহেতু একটা গ্রেভি করব।
আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু মরিচ গুঁড়া দিচ্ছি, ওখানে কাঁচা মরিচ বাটা দিয়েছিলাম, এখানে মরিচ গুঁড়ো দিচ্ছি, লাল মরিচ গুঁড়ো, ঝালটা স্বাদ অনুযায়ী। পেঁয়াজ বাটা দিব, পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা একটু ঘন হবে। একটু পানি দিয়ে কষিয়ে দিব। খুব অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষাতে হবে। একবারে খুব বেশি পানি কিন্তু আমরা কখনোই দিব না। আর লবণটাও দিব স্বাদ অনুযায়ী, কারণ আমাদের কোফতায় কিন্তু লবণটা দেয়া আছে। এখানে একটু লবণ দিলাম। এর মধ্যে সেই গরম মশলা বাটাটা আমি আরও একটু দিয়ে দিব, খুব অল্প করে। গরম মশলা বাটা বেশি দিলে রংটা কিন্তু কালো আসবে। কেউ চাইলে আপনারা এখানে কিন্তু টমেটো পিউরিও দিতে পারেন, টমেটো পেস্ট থাকলে সেটা দিতে পারেন, সেটাতে টেস্টটা একটু ডিফারেন্ট আসবে। আমি এখানে শুধু টক দই ব্যবহার করছি। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। যখন আমি এখানে মশলা কষানোর কিন্তু একটা সুঘ্রাণ পাচ্ছি, এর সাথে যখন দেখবেন মশলাটা থেকে তেলটা বের হয়ে এসেছে, তখন বুঝতে হবে মশলা কষানোটা হয়ে গেছে। এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে একটু নেড়ে আমি একটু পানি দিয়ে দেব, যেটা আমাদের ঝোল হবে, গ্রেভিটা হবে, সেই গ্রেভিটা দিয়ে দিব। গ্রেভিটা দিয়ে আমি একটু ঢেকে দেব যাতে তাড়াতাড়ি বলকটা চলে আসে। কিছুক্ষণ রাখলে বলকটা চলে আসবে, তারপর আমরা এর মধ্যে কোফতাগুলো দিয়ে দিব। তো একটু অপেক্ষা করি, খুব একটা বেশি সময় লাগবে না পানিটা গরম হয়ে বলকটা আসতে। বলক চলে এসেছে আমি দেখতে পাচ্ছি। এখন আমি খুব সাবধানে আমাদের করে রাখা বলগুলো দিয়ে দেব। আমি কিন্তু ভাজলাম না, সবাই আমরা কোফতা মানেই ভাবি একদম ডুবো তেলে ভাজা। আমরা এখন সবাই খুব স্বাস্থ্য সচেতন, তাই আমরা এখন আসলে ডুবো তেলে ভাজাটা অ্যাভয়েড করব এবং এইভাবে করব। এটা অনেক হেলদি। এভাবে আপনার চিকেন দিয়ে করতে পারেন, মাটন দিয়ে করতে পারেন, ইভেন মাছের ফিশ দিয়েও কিন্তু কোফতা করতে পারেন। ফিশ হলে আপনাদের এর সাথে একটু বিস্কিটের গুঁড়ো বা কিছু ব্যবহার করতে হবে, না হলে খুলে যেতে পারে। কিন্তু বিফ বা মাটন বা চিকেনে আলাদা একটা তেল থাকে, মাংসের যে চর্বিটা থাকে সেটার কারণে কিন্তু আলাদা করে আর কিছু লাগে না বাইন্ডিংয়ের। ব্যাস, আমার বেশ অনেকগুলো কোফতা হয়ে গেল, রেডি হয়ে গেল। আর খুব ছটপট হয়ে যায়, তাই না? আপনারা যদি এভাবে বানিয়ে রাখেন, কিমার এই পুরটা যদি তৈরি থাকে, কোফতাটা বানাতে আসলে খুব একটা সময় লাগে না। এবং হতে হতেই কিন্তু আমি এক হাতেই করে করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, খুব চটজলদি হয়ে যায়। জাস্ট আমি আবার একটু ঢেকে দিই। দুটো পাশ হয়ে গেলে নেড়ে চেড়ে নামিয়ে ফেললে কিন্তু একদম রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য। খুব অল্প সময় হয়ে যায়, চটজলদি হয়ে যায়। এবং কোরবানিতে আমাদের ব্যস্ততা অনেক বেশি থাকে, তাই না? তো কিমাটা যদি আমরা একটু আগে করে ব্লেন্ড করে এভাবে ম্যারিনেট করে রেখে দিই, জাস্ট আমরা দুপুরে বা রাতে খাওয়ার আগ মুহূর্তে এভাবে কিন্তু একটা কোফতা করে পরিবেশন করতে পারি। দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করছে এবং মজা করে খাবে। তো একটু হতে সময় লাগবে, দুটো পাশ হতে। আর যেহেতু আমি বলেছি মিহি করে করা, কিমাটা ব্লেন্ড করা, সো দেখবেন যে খুব একটা বেশি সময় লাগবে না। আমি একটু উল্টিয়ে দেই। দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে যেহেতু পানিটা ফুটানো ছিল, বলক আসা, একটা আলাদা কালার কিন্তু চলে এসেছে না, সাদা বোঝা যাচ্ছে। এটা একদম মানে খুলবে না। আমরা অনেক সময় ভাবি না যে ভাজা হলো না, কোফতাটা কি হবে কি না, ভেঙে যাবে কি না, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যেহেতু গরম পানিতে দিয়েছিলাম, গরম ছিল আমাদের গ্রেভিটা, সাথে সাথে কিন্তু রংটা চেঞ্জ হয়ে গেছে। আর এই কোফতাটা কিন্তু আমরা সারা বছর খেতে পারি। মাংস পছন্দ করে না
এমন কেউ তো আসলে নেই। গরুর মাংস হোক, খাসি হোক, মুরগি হোক, সব কিছু দিয়েই যেহেতু এই রেসিপিটা করা যাচ্ছে, এটা কিন্তু আমরা বছরের যে কোনো দিন, যে কোনো উৎসব না হোক, যে কোনো আয়োজনে বাড়িতে কিন্তু করে ফেলতে পারি। এবং রেসিপিটি শেখা থাকলে, জানা থাকলে করাটা কিন্তু অনেক সহজ, তাই না? তো এটা হয়ে যাচ্ছে, বেশি একটা সময় লাগবে না। আর কালারটা দেখেছেন কত দারুণ এসেছে। জাস্ট এখানে যদি আপনারা কেউ চান টমেটো পিউরি দেন, তাহলে রঙটা কিন্তু টমেটো গ্রেভির যে একটা কালার থাকে, টমেটোর একটা কালার থাকে, সেই কালারটাও চলে আসবে। আমার একটু টক দইয়ের জন্য যে সাদা রঙটা এসেছে, মরিচ গুঁড়োর জন্য একটা লাল রঙ এসেছে, আমার কাছে এই রঙটাই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু সেটাও দিতে পারেন, টমেটো পিউরি। সেটাতে টেস্টটা একটু ডিফারেন্ট আসবে, কালারটা একটু চেঞ্জ আসবে। এবং খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, জাস্ট হালকা হাতে এভাবে একটু নেড়ে দিলেই হয়ে যাবে। এখানে আমি নামানোর আগে কিছুটা পুদিনা পাতা দিব, কারণ পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম। আর একদম নামানোর আগে খুব অল্প যাবে চিনি, লেবুর রস। তো আমাদের এটা হতে তো বেশি সময় লাগছে না, আমি আর একটু ঢেকে দিই যাতে সেদ্ধটা প্রপার ওয়েতে হয়। আমরা একটু দেখে নেই। দারুণ সুঘ্রাণ পাচ্ছি কিন্তু আমি এখান থেকে। আপনারা বাড়িতে যখন করবেন তখন দেখবেন আপনাদের কিচেনটা এই দারুণ সুঘ্রাণে ভরে গেছে, কারণ পুদিনা পাতার আলাদা একটা সুঘ্রাণ আছে, সাথে আমরা বলেছি এখানে বিফ আছে, লেবুর রস আছে, সব কিছু মিলে দারুণ একটা সুঘ্রাণ। প্রায় হয়ে আসছে, ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে। আমি এই সময় একটু হালকা লেবুর রস দিয়ে দিব, কিছুটা চিনি দিব, খুব অল্প করে। এখানে কিছুটা আরো কাঁচামরিচ দিব। এটাতে যেটা হচ্ছে, আমরা টক ঝাল মিষ্টি একটা টেস্ট কিন্তু পাচ্ছি, কারণ লেবুতে একটা সুন্দর একটা মানে একটু হালকা টক ভাবটা আসে, সাথে চিনি দিয়ে আমরা সেটাকে ব্যালেন্স করছি। এর মধ্যে কিছু কাঁচামরিচ দিলাম, সো সব কিছু মিলে দারুণ একটা টেস্ট আসে এবং ভিটামিন সি পাওয়া যায় প্রচুর পরিমাণে লেবুর রসে, কাঁচামরিচে। তো এটা কিন্তু নামানোর আগেই দিতে হবে। আমাদের প্রায় হয়ে গেছে, এই সময় আমি দিলাম। সো আপনারাও নামানোর আগ মুহূর্তে দিবেন। কেউ চাইলে একদম আরও ঘন করে নামাতে পারেন, আমি একটু গ্রেভি রাখছি যেহেতু কোফতা কারি বলেছি। সো আপনারা যদি শুধু কোফতা কারি নামটা যদি চেঞ্জ করে দেন, তাহলে আপনারা কিন্তু আরও ঘন করে নামাতে পারেন। যেহেতু আমি কারি বলেছি, আমি একটু ঝোল রাখছি, কারণ পোলাও, লুচি, পরোটা, নান এসবের সাথে খাওয়ার জন্য আসলে একটু ঝোল থাকলে, গ্রেভি থাকলে ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেছে আমার দারুণ মজার কোফতা কারি। আমি এখন পরিবেশন করব। আমাদের রান্না কিন্তু রেডি, পরিবেশনের জন্য আমি বলেছিলাম একদম রেডি। তো পরিবেশনের সময় আমরা সবসময় কিন্তু খেয়াল করব যে আমাদের কিচেনটা যেন ক্লিন থাকে এবং ক্লিন হয়। সেজন্য আমি আমার কাজ হয়ে যাওয়ার পরে যে জিনিসগুলো লাগবে না আমি কিন্তু সরিয়ে ফেলেছি। আপনারাও সবসময় এই হাইজিনগুলো মেনটেন করবেন, কিচেনটা ক্লিন রাখবেন এবং খাবার পরিবেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, এটা মাথায় রাখবেন। আমরা সবসময় রান্না করছি কিন্তু পরিবেশনটা হয়তো তাড়াহুড়ো করে একভাবে করে ফেলছি, এটা কিন্তু না। খাবারটা পরিবেশন খুবই ইম্পর্টেন্ট। আমি সবসময় এটা বলি যে আগে দেখে সুন্দর লাগতে হবে, তারপরে কিন্তু আমাদের খাওয়ার ইচ্ছেটা মনে জাগে, তাই না? তো এই জন্য খাবারটা যখন আমরা সার্ভ করব, তখন একটু সুন্দর করে নিজের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করব। যেহেতু কোফতা, এটাতে আলাদা করে সাজানোর তেমন কিছু নেই, মাংসের বলগুলো দেখতে এমনিই দারুণ লাগে। তো আমি একটু পুদিনা পাতা, কাঁচামরিচ যেহেতু ব্যবহার করেছি, সো আমি কিন্তু এখানে পুদিনা পাতা, কাঁচামরিচ দিয়ে সাজিয়ে দিয়েছি, আর কিছুই দিইনি। এবং সাজানোর সময়, প্লেটিংয়ের সময় এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা যেটা দিয়ে রান্না করেছি বা যে জিনিসটা আমাদের খাবারের মধ্যে আছে, সেটা যেন আমাদের পরিবেশনের সময় খাবারের মধ্যে থাকে। জাস্ট গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি। আমি বললাম এটা আসলে এমনিই কালারফুল, তেমন খুব বেশি কিছু দরকার আসলে নেই। সবসময় আমরা চেষ্টা করব আমাদের পরিবেশনের প্লেটটা একদম ক্লিন করে দিতে, কারণ সাজানোর পরেও যদি প্লেটটা ক্লিন না থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না।
আমি কিছু পুদিনা পাতা উপর দিয়ে দিচ্ছি। যেহেতু পুদিনা পাতা আমরা এখানে ব্যবহার করেছি, সো 2-1টা আমি উপর দিয়ে দিচ্ছি, কারণ একটু সবুজ দেখতে কিন্তু ভালোই লাগে, তাই না? আলাদা করে আসলে সাজানোর কিছুই দরকার নেই, আমি বলেছি এটা এমনিতেই কালারফুল আর খেতে এত অসাধারণ হয়। সো এটা যারা বাড়িতে এখনও করেন নেই, আমি বলবো অবশ্যই এই ঈদে তৈরি করে ফেলুন। তৈরি হয়ে গেল দারুণ মজার বিফ কোফতা কারি। আর এই ধরনের মজার মজার রেসিপি দেখার জন্য চোখ রাখবেন সংবাদ প্রকাশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঈদ মোবারক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।